হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অফার স্ট্যাটিস্টিক্স। তো ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি ক্লোজিং দিয়েছে 21,840। তো লাস্ট দিনের যদি ক্লোজিং আমরা দেখি, অর্থাৎ 19 তারিখে ক্লোজিং ছিল আমাদের 21,817। আজকে কিন্তু 21,840 কাছে কিন্তু ক্লোজিং আছে। তো অলমোস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস ডের যে লো আছে ওর নিচে কিন্তু ক্লোজিং হয়নি। মার্কেট নিচে এসেছিলো, মার্কেট কিছুটা 21,700-এর কাছে এসেছিল এবং সেখান থেকে রিটেস্ট দিয়ে কিন্তু মার্কেট কিন্তু একদম কালকের লো উপরে কিন্তু ক্লোজিং নিয়েছে। তো এইখানটায় একটা রেঞ্জ বাউন্ড তো অবশ্যই আমরা বলতে পারি যে একটা রেঞ্জ বাউন্ড আপাতত হচ্ছে মার্কেটে। আমাদের ডাউন সাইডের জন্য যে রেঞ্জ ছিল 680 একটা টার্গেট আমাদের ছিল। তো অলমোস্ট 700 পর্যন্ত আমাদের টার্গেটও এসছে অলরেডি। তো আমরা যদি দেখি যে আজকে কিন্তু একটা অলমোস্ট একটা ডোজি টাইপ কিন্তু এখানে ক্যান্ডেল তৈরি করেছে এবং লং লেগ ডোজি এখানে আমরা দেখতে পাচ্ছি এবং 800-এর উপর প্লাস পয়েন্ট যেটা আছে 800-এর উপর কিন্তু ক্লোজিং হয়েছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং অবশ্যই মেবি পরের দিকে একটা বাউন্স ব্যাকের অপশন তো থাকছে মার্কেটের জন্য। মার্কেট আমরা দেখছি যে অনেকদিন ধরেই কিন্তু মার্কেট গ্র্যাজুয়ালি নিচে আসছে এবং এখনও পর্যন্ত নতুন কিছু হাই কিন্তু এখনও ট্রেন্ড চেঞ্জের কোনো সিনারিও কিন্তু এখনও মার্কেট দেখায়নি। অবশ্যই আমাদের কাছে যে ইম্পর্টেন্ট ট্রেন্ড লাইন যদি আমরা বলি, তো এই ট্রেন্ড লাইনগুলো থাকছে। যদি মার্কেট সামাও এই যে ট্রেন্ড লাইনগুলো আছে এই ট্রেন্ড লাইনগুলো অবশ্যই একটা ব্রেকআউট করে, তাহলে কিন্তু একটা ট্রেন্ড চেঞ্জের একটা অপরচুনিটি আসতে পারে। অর্থাৎ ডাউন ট্রেন্ডে কিন্তু মার্কেট চলছিল এবং সেখান থেকে মেবি একটা ডাউন ট্রেন্ডে চেঞ্জেস আসতে এবং সেই চেঞ্জেসের জন্য ইনিশিয়াল যে টার্গেট আমরা পেতে পারি সেটা 22,200 লেভেল এবং তারপর কিন্তু 22,400 পর্যন্ত মার্কেট আমরা দেখতে পেতে পারি। ঠিক আছে, তাহলে অলরেডি আমরা দেখতে পাচ্ছি তো অলমোস্ট মার্কেট কিন্তু খুব দারুণ একটা সাপোর্টে দাঁড়িয়েছে। আবার যদি 21,680 ব্রেক হয় ফার্দার, তাহলে কিন্তু আমাদের জন্য যে অপশন থাকছে তো 21,500 কাছে কিন্তু ডাউন সাইডের জন্য টার্গেট থাকবে। ঠিক আছে, তো অবশ্যই আমরা যেটা দেখছি এখানে এখানে একটা প্রাইস অ্যাকশন আমরা যদি দেখি, এটা কিন্তু 1 ঘন্টার চার্ট আমরা দেখতে পাচ্ছি। তো 1 ঘন্টার চার্টেতে এই যে 9টা 15 যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলটা আমরা যদি দেখি, তো ক্যান্ডেলটা কিন্তু একটা ব্রেকআউট দিয়েছিল এবং সেখান থেকে কিন্তু আবার 900 থেকে কিন্তু একটা রিজেকশন এসছে। তো মার্কেট ট্রাই করছে গ্র্যাজুয়াল একটা ট্রেন্ড চেঞ্জ করার আপাতত। তো এই লেভেল থেকে কিন্তু একটা এক্সপেকটেশন থাকছে এবং ছোটো অনেক ট্রেড লাইন আমরা মার্ক করলাম। তো এই ট্রেড লাইনগুলো কিন্তু একটা দারুণ একটা অপরচুনিটি দিতে পারে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা তো ফিল হওয়া উচিত এবং তারপরে কিন্তু 21,130-র উপরে যদি মার্কেট আসে তাহলে কিন্তু আরও একটা হিউজ ভলিউমে একটা ইনক্রিজ দেখতে পেতে পারি আমরা। ঠিক আছে, তো এটা নিফটির ক্ষেত্রে এবং নিফটি ব্যাংক যদি আমরা দেখি, নিফটি ব্যাংক 1 ঘন্টাতে আমাদের সব কিছু লেভেল কিন্তু এখানে মার্কআপ আছে এবং অবশ্যই এই ট্রেড লাইনটা আমরা ভুলে গেছিলাম। এই ট্রেড লাইনটা আমরা যদি দেখি, তো আজকে একবার ব্রেকআউটের চেষ্টা করেছিল ট্রেড লাইনটা, কিন্তু সেখান থেকে মার্কেট আবার রিজেকশন এসছে। তো 46,500 উপর কিন্তু সাস্টেন হতে পারেনি মার্কেট। তো এবং ডাউন সাইডের জন্য দেখি, ডাউন সাইডে কিন্তু মোটামুটি 45,800 যে লেভেল এটাও কিন্তু রিটেস্ট হয়েছে। ঠিক আছে, তাহলে দুটো লেভেলে রিটেস্ট হয়েছে এবং এই যে ক্যান্ডেল আছে ক্যান্ডেলের নিচেও কিন্তু মার্কেট একদম যেতে চাই এখানে কিন্তু ক্লোজিং দারুণভাবে উপরে দিচ্ছে এবং 46,300-এর কাছে ক্লোজিং হয়েছে জেনারেলি। তো মার্কেট কিন্তু এখান থেকে একটা মুভমেন্ট দেখাতে পারে এবং অবশ্যই সেই লেভেলটা 46,500 যে লেভেল আছে এই লেভেলের উপরে মার্কেটে একটা যদি ক্যান্ডেল ক্লোজিং আমরা পাই তাহলে এখানে কিন্তু দারুণ মুভমেন্টাম আসবে 47,000। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা বিগ মোমেন্টাম আপসাইডের দিকে আসাও সম্ভাবনাটা বেশি, কারণ আমরা যদি দেখি লাস্ট কয়েকদিন ধরে কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু মার্কেট নিচে এসছে। তো এখানে কিন্তু মার্কেট যদি একবার ফুল ব্যাক যদি দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু একটা বিগ মুভ আমরা ক্যাপচার করতে পারি। তো এখনও পর্যন্ত এই যে ক্যান্ডেলের ব্রেকআউট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো, তারপরে একটা অপরচুনিটি আমাদের পেলে পেতে পারি। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও পছন্দ হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।